সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। দুই দেশের মধ্যকার এই সামরিক উত্তেজনা সীমান্ত পেরিয়ে আঞ্চলিক সংকটে রূপ নিচ্ছে। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা এবং এর জবাবে ইরানের পাল্টা হামলায় উভয় পক্ষেই প্রাণহানি ঘটছে, ধ্বংস হচ্ছে বেসামরিক অবকাঠামো। বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘাত যদি অব্যাহত থাকে তবে তা শুধু ইরান ও ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করছে। এই উত্তেজনাকর পরিস্থিতিতে বিশ্ব সম্প্রদায় মূলত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদিকে সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তান, ভেনেজুয়েলা এবং মালয়েশিয়ার মতো দেশগুলো ইসরায়েলের ভূমিকার সমালোচনা করছে। তারা বলছে, ইসরায়েলের দীর্ঘদিনের দখলদারি ও আগ্রাসী মনোভাবই মূলত এই সংঘাতের সূত্রপাত করেছে। এসব দেশ একযোগে বিবৃতি দিয়ে ইসরায়েলকে সতর্কতা ও শান্তির পথে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে। তাদের মতে, ফিলিস্তিনি ভূখণ্ডে দখল ও নির্যাতনের যে রাজনীতি ইসরায়েল দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে, তারই ফল হিসেবে এই ভয়াবহ সংঘাত সৃষ্টি হয়েছে। অন্যদিকে পশ্চিমা শক্তিগুলো, বিশেষ করে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এই সংঘাতে ইরানকে প্রধান উস্কানি দাতা হিসেবে দেখছে। তাদের অভিযোগ, ইরানের ছায়া সামরিক গোষ্ঠীগুলোর মাধ্যমে পরিচালিত আক্রমণ এবং দেশটির চলমান পারমাণবিক কর্মসূচি পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। এ কারণেই এই তিন দেশ যৌথভাবে ইরানের সঙ্গে জরুরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। তারা চায় তেহরান যেন অবিলম্বে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে স্বচ্ছতা দেখায় এবং আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমন করে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল, যিনি বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন, এ বিষয়ে স্পষ্টভাবে বলেন, আমরা চাচ্ছি ইরান আলোচনায় ফিরে আসুক। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য একত্রে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি আরও জানান, ইরান অতীতে গঠনমূলক সংলাপের সুযোগ পেয়েও তা কাজে লাগায়নি, যা এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। জার্মান সংবাদ মাধ্যম এআরডিকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াদেফুল বলেন, আমি এখনও আশাবাদী যে আলোচনা সম্ভব। আমরা ইরানকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছি, পারমাণবিক কর্মসূচি নিয়ে স্বচ্ছ আলোচনায় বসা এখন সময়ের দাবি। তিনি এটিও উল্লেখ করেন যে এই আলোচনাই হতে পারে এমন একটি পথ যা মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে সহায়ক হবে এবং ইরানকে ইউরোপ বা ইসরায়েলের জন্য হুমকি হয়ে ওঠা থেকে বিরত রাখতে পারে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক কূটনীতির উপর চাপ বাড়ছে। অনেক পর্যবেক্ষক মনে করছেন, ইরান ইসরায়েল সংঘাত শুধু সামরিক দ্বন্দ্ব নয়, এটি ভূরাজনৈতিক একটি সংঘর্ষ, যেখানে রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন সহ বৈশ্বিক শক্তিরাও পরোক্ষভাবে জড়িত। ফলে এই সংকটের সুরাহা শুধু যুদ্ধবিরতির মাধ্যমে নয়, বরং বৃহৎ অর্থনৈতিক উদ্যোগ ও আন্তর্জাতিক সংলাপের মাধ্যমেই সম্ভব।